আপনাদের সাপোর্ট পেয়ে আমি আবার একটা ক্যামেরা কিনে চলে আসছি। এটা হচ্ছে GoPro 9। এটা হচ্ছে এই ভাইয়ার কাছ থেকে কিনছি। ওনাকে হয়তো আপনারা অনেকেই চিনেন, ওনার একটা চ্যানেল আছে। ভাই আপনার চ্যানেল নামটা জানো কি? বাইক বিডি। তো ওনার চ্যানেলে প্রায় 5 লক্ষের মতো সাবস্ক্রাইবার আছে। উনি একজন পপুলার ইউটিউবার। তো ভাইয়ের কাছ থেকে আজকে আমি ক্যামেরাটা নিচ্ছি। এতক্ষণ চেক দিলাম, ক্যামেরার কন্ডিশন খুব ভালো, লাইক নিউ। তাদেরকে যদি আমি একটু অন করে দেখাই, যে হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে GoPro 9। আর আপনারা ক্যামেরা কেনার ক্ষেত্রে কি কি চেক করবেন এটা আপনাদেরকে একটু বলে দিই। আপনারা ক্যামেরা যখন ইউজ কিনতে যাবেন তখন আপনারা 4K তে টানা ভিডিও করবেন যতক্ষণ পর্যন্ত ক্যামেরা চার্জ না শেষ হয়। তার ভিতরে যদি ক্যামেরা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা ধরে নেবেন যে ক্যামেরাতে কোনো প্রবলেম আছে। তো ভাইয়া যেহেতু একজন পপুলার পারসন, তাই আমি এত চেক করতেছি না। আপনারা অবশ্যই আপনারা পুরো চার্জ শেষ করবেন যতক্ষণ পর্যন্ত ক্যামেরা বন্ধ না হয়। যদি তার মাঝখানে বন্ধ হয়ে যায় তাহলে বুঝে নেবেন সমস্যা আছে। আর ব্যাটারি ফুল আছে কিনা এটা আপনারা চেক করে নেবেন। তো চলুন আমরা এখন এই ক্যামেরার কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন GoPro Hero 9 ব্ল্যাক ক্যামেরাতে। একটু আগে আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম। তো আশা করি আপনারা এটা তফাৎটা বুঝতে পারছেন, আর এটার সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে সেটাও বুঝতে পারতেছেন। যদিও আপনারা আশা করি যে সবাই মোটামুটি GoPro 9 ক্যামেরার সাথে পরিচিত, কারণ এটা আরও 4-5 বছর আগের ক্যামেরা। তবুও আমি যেহেতু এখান থেকে ইউজ ক্যামেরা কিনতেছি, এই জন্য আর কি চেষ্টা করতেছি যতটুকু পারি চেক করে নিতে। এই জন্য আর কি এখন একটা ভিডিও ফুটেজ নিলাম। তো চলুন আপনাদের সাথে রাস্তায় গিয়ে কথা বলি। যাবো ওনার কাছ থেকে ক্যামেরাটা ইতিমধ্যে আমি নিয়ে নিছি। আশা করি এখন থেকে আমার রেগুলার ব্লগ পাবেন। আর আপনাদের জন্যই ক্যামেরাটা কিনে, আপনাদের এত সাপোর্ট। ক্যামেরা না কিনে আর পারলাম না। অনেকেই রাস্তাঘাটে দেখা হলে বলে ভাইয়া নতুন ভিডিও কেন আপলোড দিচ্ছেন না। তো ক্যামেরা নাই, তাই আসলে এতদিন আমি ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না। তারপর লাস্ট ভিডিওতে তো আমি বলছি যে 10,000 টাকা আমি কট খাইছি ক্যামেরা কিনতে গিয়ে। তারপরেও আবার সাহস করে ক্যামেরাটা কিনে নিলাম। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট একান্ত জরুরি। ক্যামেরাটা আমি খুব একটা ভালোভাবে চেক করতে পারিনি সময় স্বল্পতার জন্য। আর যেহেতু ওনার চ্যানেলে প্রায় দেখলাম 5 লাখের মতো সাবস্ক্রাইবার আছে, এই জন্য ওনাকে একটু ট্রাস্ট হলো, যেহেতু উনি মোটামুটি পপুলার একজন পারসন। 5 লাখ সাবস্ক্রাইবার একদম কম না। আমার তো মাত্র 1000 হয়নি এখনও। আপনারা সাপোর্ট দিলে খুব তাড়াতাড়ি 1000 হয়ে যাবে। আর আপনারা ক্যামেরা কেনার সময় অবশ্যই ভালোভাবে সব কিছু চেক করে নেবেন। একদিন পর আজকে ঢাকা আসলাম, 12 দিন পর আসছি। যেহেতু এতদিন ইন্টারনেট ছিল না, তাই আমি কাজ করতে পারিনি। আবার দেশের অবস্থাও ভালো না, আপনারা সবাই সে বিষয়ে নিশ্চয়ই অবগত আছেন। সব মিলিয়ে বেশ কিছুদিন আমি কাজ করতে পারিনি। এই মাসটা আমার ভালো যায়নি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। একবার 3 দিনের জন্য সাসপেন্ড খাইছি, তারপর সাইকেল চুরি হয়ে গেছে, তখনও ঠিকঠাকভাবে কাজ করতে পারিনি। তারপর আবার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে 18 তারিখে, আজকে হচ্ছে 30 তারিখ। 12 দিন ছিলাম বাড়িতে, আজকে আসলাম ঢাকা। আগামীকাল থেকে ইনশাল্লাহ পুরো দমে কাজ করব। যদিও এখন আমি শিফট নেইনি, এখন শিফট আছে কিনা ওটা তো জানি না। শিফট থাকলে একদম পুরো সপ্তাহে শিফট বুক করে আগামীকাল থেকে কাজ শুরু করব। আমি আছি বিজয় সরণিতে। GoPro লো লাইটের ভিডিও খুব একটা ভালো না, আর 9-এর ভিডিও আর একটু খারাপ। এমনিতে 9-এর থেকে আবার 10-এর ভিডিও লো লাইটে ইমপ্রুভ। আর ডিজে অ্যাকশন 3 আর অ্যাকশন 4 তো জবাবই নেই। আমি তো আগে অ্যাকশন 4 ব্যবহার করছি, অ্যাকশন 4-এর লো লাইটের ভিডিও অস্থির। বাট 9-এর ভিডিও খুব একটা ভালো না, এই জন্য আমি 9 কিনতে চাইনি। আবার ডে লাইটে 9-এর ভিডিও খুবই ভালো, বাট মানি প্রবলেম, বাজেট একদমই কম, যে কারণে আমাকে আপাতত 9 নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার
ভার্সন 3 কিংবা 4 কেনার চেষ্টা করব। গাইস, আশা করি আগে আমাকে যেরকম সাপোর্ট করছেন আপনারা সেরকমভাবে এখনও সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আমি আমার অনেক প্রবলেম থাকার পরেও আবার ক্যামেরাটা কিনছি। আপনারা সাপোর্ট না করলে কিন্তু হবে না। আজকে এই শর্ট ব্লগটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ফুড পান্ডা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।